এই সামান্য দুনিয়ায় আমি আর আপনি যতই সফলতা অর্জন করি না কেন, পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবো না। আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে আখিরাতের সফলতা। যদি আখিরাতের সফলতা আমরা এই দুনিয়াতে অর্জন করে যাই কষ্ট ক্লেশের মাঝেও, তাহলে পরকালে আমি আর আপনি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ পাক এই ফালা শব্দ ব্যবহার করেছেন, কদ আফলাহাল মুমিনুন। যারা এই দুনিয়াতে মুমিন হবে তারা হবে সফল কাম। কোথায় হবে পরিপূর্ণ সফল কাম? তারা হবে পরকালে সফল কাম। তারা পরকাল সব হিসাব নিকাশ শেষে যখন জান্নাতের ভিতরে চলে যাবে, তারা পরিপূর্ণ সফলতা পাবে। তখন দুঃখ কষ্ট বলতে কোনো কিছুই তাদের আর থাকবে না। তার কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত স্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, তারা সফল কাম। তার কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং আখিরাত হলো স্থায়ী। এখন আমাকে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আমাদের মহল্লায়, আমাদের সমাজে, আমাদের দেশে মুমিন কয়জন? আমরা কি মুমিনের খাতায় আছি নাকি মুমিনের বাহিরে আছি? এই সূরার পরবর্তী আয়াতগুলোর অনুবাদ যদি আমরা জানি তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারবো এই আয়াতগুলা যার ভিতরে থাকবে সে হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা নামাজ আদায় করে, বিনয় নম্রতার সহিত যারা নামাজ আদায় করে, তারা হলো মুমিন। এই মুমিনের এক নাম্বার গুণ, যার ভিতরে নামাজের গুণাগুণ থাকবে, বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করবে। নামাজে যখন দাঁড়ায় যাইবে, এই নামাজের বাহিরে, নামাজের ভিতরে দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে হারাম করিয়া দিয়া এক আল্লাহ তাআলার সামনে যখন মনোনিবেশ করবে, আল্লাহর কুদরতি ভাই সিজদা দিবে, আল্লাহর সামনে মাথা নত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার সকল কিছু থেকে ফারেক হয়ে এক আল্লাহ তাআলার সামনে মাথা নত করবে। এটার নামই হলো খুশুখুজুর সহিত যারা নামাজ আদায় করবে তারা হলো মুমিন। এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নাম্বার গুণ হলো অনর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। যেই কথাগুলা শরীয়ত সাপোর্ট করে না, যেই কাজগুলা ইসলাম সাপোর্ট করে না, এই সমস্ত কথাবার্তা, এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। এই হলো মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ। অর্থাৎ মুমিনের এক নাম্বার গুণ হলো খুশুখুজুর সহিত নামাজ আদায় করা। মুমিনের দুই নাম্বার গুণ হলো অনর্থক কথাবার্তা, কাজকর্ম থেকে নিজেকে হেফাজত রাখা। মুমিনের তিন নাম্বার গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের তিন নাম্বার গুণ হইল যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত আদায় করিয়ে দেওয়া। আমার উপর যাকাত ফরজ হয়েছে, তাহলে আমি যদি মুমিন হই তাহলে আমার জন্য তিন নাম্বার গুণ হলো এই যাকাত আদায় করিয়ে দেওয়া। আমাদের দেশের ভিতরে যাকাত ব্যবস্থা একেবারেই নরমাল। কোটি কোটি টাকার মালিক
দেখা যায় কিছু লুঙ্গি, গামছা, শাড়ি ইত্যাদি দিয়া আমরা এগুলা দিয়া যাকাত আদায় করি। 10 লাখ টাকা যাকাত আসছে, 1 লাখ 2 লাখ টাকার শাড়ি, গামছা, গহনা এগুলা কিনে গরিব মিসকিনকে দিয়ে দেই, বাদ বাকি টাকা নিজের থেকে যায়। অথচ রাসূল হাদিসের ভিতরে বলেন, তোমাদের উপরে যাকাত ফরজ হয়ে যাকাত আদায় করো। তোমরা যদি যাকাত আদায় করো তাহলে তোমাদের যেই সম্পদ আছে এই সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করিয়া দিবেন। যাকাত দিলে সম্পদ আল্লাহ পাক বাড়িয়ে দেন, তার সম্পদকে আল্লাহ পাক পবিত্র করিয়া দেন। এক কথায় আমাকে আপনাকে যাকাত দিতে হবে। আপনারা হামানের ঘটনা শুনছেন। এই হামান, তাকে যাকাত দেওয়ার জন্য বলা হয়েছিল, সে যাকাত দিতে অস্বীকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে শাস্তি দিয়েছেন, জমিনের নিচে আজও পর্যন্ত সে নিচের তলদেশে যাইতেই আছে। একমাত্র যাকাত অস্বীকার করার কারণে আল্লাহর একটা বিধান যে আল্লাহর প্রদত্ত রিজিক সম্পদ আমাকে আপনাকে দিয়েছে, যদি আমার আপনার সামর্থ্য থেকে বেশি হয়ে যায় তখন তো যাকাত ফরজ হয়ে যাবে। এই যাকাত আমাকে আপনাকে আদায় করতে হবে। এই জন্য হামান তার অঢেল সম্পত্তির মালিক ছিল, যাকাত ফরজ হয়েছিল, সে যাকাত দিতে অস্বীকার করলো। আল্লাহ পাক তাকে এমন শাস্তি দিল, কিয়ামত পর্যন্ত এই জমিনের নিচে সে যাইতেই থাকবে। আমরা মুসলমান, আমাদের দেশ যদি ইসলামী হুকুমত কায়েম হয় তখন একটা ব্যাংক থাকবে, বাইতুল মাল। সারা বাংলাদেশের এই যাকাত ফান্ডের টাকা বাইতুল মালে জমা হবে। সেখান থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে যত গরিব মিসকিন এতিম আছে সেখান থেকে টাকা পয়সা তাদের কাছে চলে যাবে। তখন বাংলাদেশে গরিব বলতে আর কোনো কিছু থাকবে না। এটা হলো মুমিনের 3 নম্বর গুণ। মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হলো নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা। পুরুষ হোক নারী হোক, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা। আর আজকাল তো লজ্জাস্থানকে হেফাজত তো দূরের কথা, এখন নিজেদের লজ্জাস্থানকে উন্মুক্ত করিয়া দিয়েছে। এখন আর বিবাহ করার লাগে না, নিজেরাই বিবাহ করে ফেলে। বিবাহের আগেই যা কিছু করার দরকার সব কিছু করে ফেলে। এগুলোর জন্য ওই হাদিস আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এখন আমি আমার বাড়িতে আছি, আমি আমার বাড়ির লিডার, আমি আমার সংসার চালাই, আমার পরিবার চালাই। এখন আমার পরিবারের জিম্মাদার আমি। আল্লাহ রাসূল বলেন, তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমার পরিবারের সদস্যদেরকে তুমি কিভাবে চালাইছো। রাসূল হাদিসে বলেন, আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক সদস্যের ব্যাপারে সংসারের যিনি অভিভাবক হবে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে তুমি কিভাবে লালন পালন করেছো, তোমার পরিবার কিভাবে লালন পালন করেছো, এদেরকে তোমরা সঠিকভাবে পরিচালনা করছো না বেঠিকভাবে পরিচালনা করছো। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নারী পুরুষ উভয়ে তারা কি করবে? নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে ফরমান, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি দুইটা জিনিসের বিনিময়ে অঙ্গীকার করবে, মান আতমানলি, যেই ব্যক্তি অঙ্গীকার করবে, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি দুই সওয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করার জন্য অঙ্গীকার করবে,
দুই পায়ের মধ্যবর্তী স্থানকে হেফাজত করার জন্য অঙ্গীকার করবে। রাসূল বলেন, অর্থাৎ এই জবানকে যারা হেফাজত করবে, লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, নারী হোক পুরুষ হোক, রাসূল বলেন আতমাল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। তাহলে মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ, নারী পুরুষ উভয়ে লজ্জা স্থান, তাদের লজ্জা স্থান যা আছে এগুলা হেফাজত করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে যারা বিবাহ শাদী করেছে এবং পূর্ববর্তী জামানায় রাসূলের জামানায় স্ত্রী ছাড়াও আরো দাসী ছিল, তাদের সাথে স্ত্রীর মতো ব্যবহার করা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে আপনার লজ্জা স্থান হেফাজত করতে হবে না স্ত্রীর কাছে। আপনার লজ্জা স্থান আপনার দাসীর কাছে হেফাজত করতে হবে না। স্ত্রী এবং দাসী এদের সামনে লজ্জা স্থানে হেফাজত না করলে কোনো সমস্যা নাই, কিন্তু স্ত্রী এবং দাসী বাদে যদি নিজেদের লজ্জা স্থানকে উন্মুক্ত করে রাখে, লজ্জা স্থানে হেফাজত না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানি বিতাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী এবং দাসী ছাড়া যদি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় বা মেয়ে যদি কোনো ছেলের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে এরা হবে সীমা লঙ্ঘনকারী। এরা হবে কি? সীমা লঙ্ঘনকারী, চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘনকারী হবে। রাসূল বলছেন তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। আল্লাহ বলছেন তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই আদেশকে আমরা মান্য করি নাই, তাহলে আল্লাহ তাআলার সাথে কুফরি করা হবে, রাসূলের কথাকে অমান্য করা হবে। আল্লাহ পাক বলেন যারা আমার কথা যারা অমান্য করলো তারা চরমভাবে আমাকে লঙ্ঘন করলো, অর্থাৎ আমাকে বাদ দিয়েই আমার অনুমতি রেখেই তাদের স্ত্রী দাসী বাদেই অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে গেল। সে চরমভাবে ইসলাম থেকে সে বিশৃঙ্খল ভাবে সীমা লঙ্ঘন করে ইসলাম থেকে বের হয়ে গেল। এরপরে মুমিনের 5 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নম্বর গুণ হইল আমানতের খেয়ানত না করা। আমানতকে ঠিক মতো আমানতদারের কাছে পৌঁছে দেওয়া। আমানত কখনোই ভঙ্গ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, কেউ কারো কাছে যদি কোনো জিনিস আমানত রাখে, ওই জিনিসটাকে আমানতদার ব্যক্তির কাছে যেভাবে দিছে সেইভাবেই পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়া। এমনকি কেউ কাউকে যদি কোনো একটা কথা বলে আর বলে এই কথাটা তোমরা অন্য কারো কাছে বলিও না, তাহলে ওই কথাটা নিজের ভিতরে আটকে রাখাটাও আমানত। এই কথা কারো কাছে বলা যাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য আমানত স্বরূপ আমি 30 পারা কোরআন পাঠাইলাম। এই 30 পারা কোরআন উম্মতে মুহাম্মাদের উপরে আমি আমানত স্বরূপ দিলাম। তোমরা আমার এই 30 পারা কোরআনকে আমানত স্বরূপ তোমরা গ্রহণ করো। এই 30 পারা কোরআন আমাকে আপনাকে আমানত স্বরূপ দিয়েছে। এই আমানত স্বরূপ আমাকে আপনাকে এই কোরআনের উপরে আমল করতে হবে।
মুমিনের 6 নম্বর গুণ হলো ওয়া আহদিহিম রাউন, প্রতিশ্রুতি ভঙ্গ করা, কথা দিয়া কথা না রাখা। অর্থাৎ আমাকে আপনাকে এই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আমি আপনাকে কথা দিলাম যে আগামীকাল আমি অমুক জায়গায় যাব, আপনি ওখানে থাকেন, কিন্তু আমি সেখানে গেলাম না। তাহলে কথা দিয়ে আমি আর আপনি কি করলাম? কথা রাখলাম না। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। তার মধ্যে একটা হলো যে ব্যক্তি কথা বলে কাযাবা, সে মিথ্যা বলে। মিথ্যা বলাটা কি মুনাফিকের আলামত। 2 নম্বর আলামত হইল যে ব্যক্তি কথা দিয়ে কথা রক্ষা করতে পারে না, এটাও হলো মুনাফিকের আলামত। তো মুনাফিকের আলামত 3টা, তার মধ্যে 2 নম্বর আছে কথা রক্ষা না করা, 3 নম্বর আছে আমানতের খেয়ানত না করা। যে খেয়ানত করবে সে মুনাফিক, যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক। তে মুমিনের 6 নম্বর গুণ হলো ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর মুমিন অর্থাৎ যারা মুমিন হবে তাদের 6 নম্বর গুণটা হলো তারা কথা দিয়ে কথা রক্ষা করবে, কথার কোনো বরখেলাপ করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সর্বশেষ যেই গুণটা আছে সেই গুণটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে, যারা 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করবে, নামাজের সুন্নাত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, নামাজের যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন ঠিক রাখিয়া 5 ওয়াক্ত নামাজকে যারা হিফাজত করবে তারা হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা হলো মুমিন, তারা হলো সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী পাবে। কিসের উত্তরাধিকারী পাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে আর সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে তারা চিরকাল সেখানে থাকবে, সেখান থেকে তারা আর কেউ বের হবে না। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি কোন উম্মতে মুহাম্মাদী এই সূরাতুল মুমিনুনের এই 10টি আয়াত আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। তার কারণ এই সূরাতুল মুমিনুনের এই 10টি আয়াতের বৈশিষ্ট্য চরিত্র ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আয়াতগুলোর ভিতরে নামাজের কথা আছে শুরুতে এবং শেষে, শুরুতেও নামাজের কথা আছে, শেষেও নামাজের কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে নামাজের কথা বলছেন তোমরা খুশুর সহিত নামাজ আদায় করো, শেষে আছে তোমরা 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো। এই শেষের কথার দ্বারা বোঝানো হয়েছে নামাজের মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, ফরজ যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুনের মাধ্যমে নামাজ আদায় করার নাম হলো ইউহাফিজুন, নামাজকে পরিপূর্ণভাবে হেফাজত করা। হাদিস শরীফের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই নামাজের হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে রিজিকের অভাবকে দূর করিয়ে দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদের রিজিকের অভাব থাকবে না। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, তার কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করো, সময় মতো নামাজ আদায় করো। তার কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন মাওকুতা, সময় মতো নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক বলছেন। এই জন্য আমাদেরকে সময় মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সময় মতো নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুল সিরাতের যেই পুলটা আছে, এই পুল সিরাতের পুলটা বিজলির আকারে আল্লাহ পাক তাকে পার করায় দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে দেবেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাব আল্লাহ পাক তাকে মাফ করিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য নামাজের দরকার আছে কি নাই? আমাকে আপনাকে নামাজ সময় মতো পড়তে হবে কি হবে না? তার কারণ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই বান্দার আমল নামার সর্বপ্রথম হিসাব হবে নামাজে। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দির সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হইবে। কাজেই আমাকে আপনাকে এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করতে হবে। যদি আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি, তাহলে আগে বললাম যে নামাজ আদায় করলে আমার আপনার রিজিকের অভাব থাকবে না। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি, রিজিক আমাকে দিবে, কিন্তু রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কবরের আযাব আল্লাহ পাক মাফ করিয়ে দিবেন। কিন্তু আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে কবরের কিন্তু আযাব আল্লাহ পাক আমাকে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পুল সিরাতের পুল বিজলির আকারে পার করিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি আদায় না করি, তাহলে বিজলির আকারে পুল সিরাতের পুল আমি আর আপনি পার হতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি পড়ি, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি না পড়ি, আল্লাহ পাক কিন্তু বিনা হিসাবে জান্নাত দিবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দেখেন প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে, যদি প্রত্যেকটা বাড়ি থেকে 1-2 করে যদি মুসল্লি মসজিদের ভিতরে আসে, তাহলে সেই মসজিদে কিন্তু জায়গা হবে না, নতুন করে আরেকটা মসজিদ দিতে হবে। খালি আমরা মুখে বলি মুসলমান, কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, কাফের এবং মুসলমান এই দুইয়ের মাঝে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। কাফেরও আল্লাহর বান্দা, মুসলমানও আল্লাহর বান্দা। কিন্তু আমরা কালেমা পড়েছি এই হিসাবে মুসলমান, তারা কালেমা পড়ে নাই, তারা সেই হিসাবে তারা কাফের, তারা বেঈমান। কিন্তু রাসূল বলেন এই দুইয়ের মাঝে পার্থক্য হলো নামাজ। এরপরে এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করিয়া বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়ে দিল সে কাফের হয়ে গেল। যারা ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়ে দিল তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মহল্লায় আপনারা যেখানেই থাকুন না কেন, যখনই নামাজের সময় হয়ে যাবে আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। কি রাজি আছেন ইনশাআল্লাহ?